সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার কিভাবে আমাদের বিভিন্ন রোগ থেকে, বিভিন্ন ডিজিজ থেকে আমাদের সুরক্ষা রাখে। দেখুন, আমাদের চারিদিকে অসংখ্য লক্ষ কোটি জীবাণু বা জার্মের মহাসমুদ্রে আমরা বাস করি। আর আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার সক্রিয় থাকার কারণে আমাদের এইসব রোগ জীবাণু থেকে আমরা নিরাপদ থাকি। আমাদের যদি ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে, তাহলে আমাদের এই যে চারিদিকে বললাম না, জীবাণুর আমরা মহাসমুদ্রে বাস করছি, আমাদের চারিদিকে অসংখ্য ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ফাঙ্গাস, অসংখ্য জার্ম আমাদের আশেপাশে সবসময় আমাদেরকে মেরে ফেলার, আমাদেরকে রোগগ্রস্ত করার জন্য তারা সক্রিয় থাকে। আমাদের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি পাওয়ার আমাদের ভালো থাকে, তাহলে পারে কোনো ধরনের জার্ম আমাদের ডিজিজ তৈরি করতে পারে না। যখনই কোনো জার্ম আমাদের দেহের মধ্যে বিভিন্ন ওয়েতে, মুখের মাধ্যমে, নাকের মাধ্যমে, বিভিন্ন খাওয়ার মাধ্যমে, যখন স্কিনের মাধ্যমে যখন আমাদের দেহে প্রবেশ করে, তখন আমাদের দেহে 5 রকম WBC হোয়াইট ব্লাড সেল, 5 রকম নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, ইসোনোফিল, বেজোফিল, এই WBC হোয়াইট ব্লাড সেলগুলা সেই জার্মকে, সে জীবাণুকে চারদিক থেকে ঘিরে ফেলে জীবাণুকে ইনগালভ করে, খেয়ে ফেলে, নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। তখন সে জীবাণু নষ্ট হয়ে যায়, ডিস্ট্রয় হওয়ার কারণে আমাদের সে জার্ম আমাদের ডিজিজ তৈরি করতে পারে না। আমরা এটা অটোমেটিক্যালি হয়, এটা অটোমেটিক্যালি আমাদের প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে আমাদের এই ধরনের কার্যকলাপ দেহের মধ্যে অটোমেটিক্যালি হচ্ছে, কিন্তু আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না। এটা অটোমেটিক্যালি হয়, বিধায় ন্যাচারালি হয়, প্রাকৃতিকভাবে হয়, আল্লাহর নির্দেশে হয়। শুধু মণ্ডলী, আমাদের দেহে এই যে অ্যান্টিবডি জিনিসটা কি? এক ধরনের রাসায়নিক পদার্থ, যা কিনা ইমিউনোগ্লোবিন নামে পরিচিত। এই রাসায়নিক পদার্থটা মূলত আমাদের এই অ্যান্টিবডি গ্রো করে জার্মটাকে মেরে ফেলে, খেয়ে ফেলে। এখন এই জার্ম বা জীবাণু যে ধরনের হোক না কেন, ঠিক সেরকম অ্যান্টিবডি অটোমেটিক্যালি দেহ তৈরি করে। রাসায়নিক পদার্থ যেটা বললাম, ইমিউনোগ্লোবিন। সে মনে করুন একটা মশা যদি আমাদের দেহে আক্রমণ করে, এই মশা মারতে কি আমার কামান লাগবে? মশা মারতে কামান লাগে, পিস্তল লাগে? না, মশা মারতে একটা হাতে থাপ্পড়ই যথেষ্ট, অথবা একটা মশা মারা স্প্রে। আর যদি এখানে বাঘ আসে, সিংহ আসে, বা কোনো ধরনের ছিনতাইকারী আসে, তাহলে আমাদের এই ছোট অস্ত্রে হবে না, তখন আমাদের আরো বড় অস্ত্র লাগবে। আমাদের পিস্তল লাগবে, কামান লাগবে, বন্দুক লাগতে পারে, একটা বোম লাগতে পারে। ঠিক একইভাবে জীবাণু ধরন অনুযায়ী আমাদের দেহ অটোমেটিক্যালি অ্যান্টিবডি তৈরি করে। জীবাণু যদি দুর্বল হয়, অ্যান্টিবডি সে অনুপাতে অল্প তৈরি করে। জীবাণু যদি অনেক শক্তিশালী হয়, তাহলে অ্যান্টিবডি একটু বেশি শক্তিশালী তৈরি করা লাগে, যাতে সেই জীবাণুটি আমাদের দেহ নষ্ট করতে সক্ষম হয়। এখন আমাদের এই যে অ্যান্টিবডি, আমাদের ইমিউনিটি পাওয়ার যেটাকে আমরা বলি, এটা আমাদের বৃদ্ধি করতে হবে কেন, এ বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। আমরা ইংরেজিতে একটা প্রবাদ আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যে প্রতিকার বা চিকিৎসা থেকে প্রতিরোধ বা প্রিভেনশন উত্তম। আবার বাংলায় একটা প্রবাদ আছে যে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। দেখুন, আপনি যদি আগে থেকে যদি আপনি সচেতন হন, সে আপনার অনেক শীত, অনেক ঠান্ডা, অথবা আপনার অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঠিক ওই সময় খুব একবার ফ্রিজ থেকে ঠান্ডা পানি আপনি বের করে খেলেন, ঠান্ডার মধ্যে আপনার ঠান্ডা পানি, অতিরিক্ত ঠান্ডা খেলেন, তাহলে আপনার হবে কি, এই ঠান্ডা
গলায় যাবে, টনসিলে আপনার ঠান্ডা লাগবে, টনসিল ফুলে যেতে পারে, এই যে ঠান্ডা পানি আপনার মাধ্যমে আপনার ঠান্ডা লাগতে পারে। হ্যাঁ, ঠান্ডা থেকে আপনার এটা একটা কমন কোল্ড হতে পারে, ডিজিজ হতে পারে, সর্দি কাশি হতে পারে। তাহলে দেখুন আপনার এই যে যদি আপনি এভাবে যদি আপনার অতিরিক্ত ঠান্ডা না খেতেন তাহলে কি হতো, আপনার এই সর্দি লাগা বা ঠান্ডা লাগার সুযোগ পেত না। আর যদি ঠান্ডা লেগে যায় তখন আপনার করতে হবে কি, ডাক্তারের কাছে যাওয়া লাগবে। ডাক্তারের কাছে ডাক্তার বিভিন্ন ধরনের পরীক্ষা দিবে, আপনার ডাক্তার ভিজিট লাগবে, পরীক্ষা আপনার অর্থ খরচ হবে, আপনাকে ওষুধ কিনতে হবে। এই যে আবার ওষুধ খাবেন, আবার 7 দিন সময় লাগবে। এই যে আপনার একটা লেন্দি প্রসেস, এই যে ঝামেলা, এটা ভালো নাকি আপনার ঠান্ডা লাগার জন্য যেটা দায়ী অতিরিক্ত বরফ খাওয়া থেকে আপনি বিরত থাকলে এ ঠান্ডা লাগতো না, তাহলে আপনি কোনটা বেটার? তাহলে আপনি কি বোঝা গেল যে প্রিভেনশন, প্রতিরোধটা বেটার। যদি আপনার এই রোগটা হওয়ার পিছনে যে কারণগুলো দায়ী সেটা থেকে আপনি যদি দূরে থাকেন সেটাই বেটার। আবার একটি কথা আছে যে সময়ের 1 ফোর অসময়ে 10 ফোর। আপনি হয়তো কোনো কারণে খোঁচা লেগে শার্ট অথবা প্যান্টের সামান্য একটু কেটে গেছে, ছিঁড়ে গেছে, আপনি একটা সেলাই দিলে সেটা ভালো হয়ে যেত। কিন্তু আপনি যদি সেটা সময়ে যদি এই একটা সেলাই যদি না দেন তাহলে সময় বিভিন্ন কাজ করতে গিয়ে শার্টে প্যান্টে টান লাগে, তখন সিরাটা অনেক বড় হয়ে যায়, তখন ওই সিরা রিপেয়ার করতে আপনাকে অনেক সময় 10টা সেলাই দেওয়া লাগে। তাহলে কোনটা ভালো? সময়ের একটা সেলাই দিলেই যখন ভালো হতো সেটাই ভালো, নাকি যখন অসময়ে অনেক বেশি ছিঁড়ে গেছে তখন 10টা সেলাই লাগছে সেটা ভালো? নিঃসন্দেহে একটা সেলাই ভালো। তো শুধু মণ্ডলী, এই জন্য আপনাকে অবশ্যই রোগ হওয়ার আগেই, রোগ যাতে না হয় সে প্রতিরোধ, প্রিভেনশন, ইমিউনিটি পাওয়ার কিভাবে গিয়ার আপ করা যায়, ইমিউনিটি পাওয়ার কিভাবে ডেভেলপ করা যায়, ইমিউনিটি পাওয়ার কিভাবে আরো শক্তিশালী, আরো পাওয়ারফুল করা যায়, কিভাবে করা যায়, এই বিষয়ে জানতে হবে, মানতে হবে। এই ইমিউনিটি পাওয়ারকে ডেভেলপ করার জন্য যে বিষয়গুলো আপনাদের মানতে হবে, ইমিউনিটি পাওয়ারকে গিয়ার আপ করার জন্য, এটা আপনি একটু মন দিয়ে শুনবেন। আমাদের যে খাদ্য খায়, এই খাদ্য পুষ্টিকর খাদ্য, ভিটামিন সমৃদ্ধ খাদ্য খেতে হবে। যে খাদ্যের মধ্যে ভিটামিন কম, পুষ্টি কম, অতিরিক্ত সেদ্ধ জিনিস, অনেক ভিটামিন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আবার ফাস্ট ফুড জাতীয় বিভিন্ন ধরনের খাদ্য আমাদের বাজার থেকে কিনে খায়, ফাস্ট ফুড জাতীয়, এগুলোর মধ্যে ভিটামিন থাকে না, পুষ্টি থাকে না। আমাদের ভেজাল তেল খায়, এগুলোর মধ্যে পুষ্টি থাকে না। আপনাদের অবশ্যই ন্যাচারাল জিনিস খাইতে হবে, অর্ধসিদ্ধ এবং টাটকা যে ফল, বিশেষ করে বিভিন্ন প্রকার টমেটো, পেয়ারা, আঙ্গুর, বাদাম, এই ধরনের লিচু, আম, কাঁঠাল, এগুলোর মধ্যে প্রচুর পুষ্টি থাকে, প্রচুর ভিটামিন থাকে। আপনাকে এই ধরনের বেছে কোনটার মধ্যে পুষ্টি, ভিটামিন বেশি, বেছে আপনাকে খেতে হবে। আপনার নিজের প্রয়োজনে ইমিউনিটি পাওয়ারকে গিয়ার আপ করার জন্য, ডেভেলপ করার জন্য, পাওয়ারফুল করার জন্য। তাহলে আপনি কি হলো, আপনাকে খাদ্য খাইতে হবে ভিটামিন সমৃদ্ধ, বাজি খাওয়া যাবে না। এবং ভিটামিন সি খেতে হবে। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করে, গিয়ার আপ করে। ভিটামিন সি আপনাকে পর্যাপ্ত খেতে হবে। এরপর আপনাকে করতে হবে, প্রচুর ব্যায়াম করতে হবে। আমরা যখন ব্যায়াম করি তখন আমাদের জগিং করব, আমরা সাইকেলিং করব, উঠা বসা করব, বুক ডাউন দিব, আমরা দৌড়াবো, জোরে জোরে হাঁটবো, তাহলে কবে আমাদের হার্টটা পালপেশন, হার্টে ধরপড় করবে, বুক ধরপড় করবে, হার্ট অতিরিক্ত কাজ করবে। হার্ট যদি যখন অতিরিক্ত কাজ করবে, হার্ট তখন এইভাবে পাম্পিং করবে, তখন হার্ট অতিরিক্ত পাম্পিং করার কারণে হার্টের সমস্ত ব্লাডের প্রেশার বেড়ে যাবে। ব্লাডের যখন প্রেশার বেড়ে যাবে, ব্লাড তখন খুব দ্রুত চলবে। সমস্ত যত টিস্যু আছে, সমস্ত টিস্যু, ব্রেন, হার্ট, লাংস, কিডনি, লিভার, স্প্লিন, সমস্ত সেল, টিস্যু, অর্গান সঠিকভাবে ব্লাড পাবে। ব্লাড সার্কুলেশন যখন ডেভেলপ করবে, সঠিকভাবে ব্লাড পেলে কি হবে, কি এই ব্লাডের মাধ্যমে সঠিকভাবে প্রতিটা সেল, প্রতিটা কোষ অক্সিজেন পাবে, বেশি পর্যাপ্ত অক্সিজেন পাবে, পর্যাপ্ত ভিটামিন পাবে, পর্যাপ্ত পুষ্টি পাবে, পর্যাপ্ত। তাহলে যদি আপনার সেল, আপনার কোষ, আপনার যদি অর্গান যদি ঠিক মতন ব্লাড পায়, ঠিক মতন পুষ্টি পায়, ভিটামিন পায়, তারাও সক্রিয় হয়ে যাবে, তারা তখন উজ্জীবিত হবে, সবসময় তারা অ্যাক্টিভ থাকবে। যদি আপনার প্রতিটা সেল অ্যাক্টিভ থাকে তখন কি হবে, আপনার ব্লাড তখন অটোমেটিক্যালি আমাদের প্রতিটা অর্গান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, অ্যান্টিবডি গ্রো করবে,
সক্রিয় থাকবে, অ্যান্টিবডি সবসময় সক্রিয় থাকবে। যখন প্রতিটা সেল যদি সক্রিয় থাকে, আমাদের দেহের সেল সক্রিয় থাকে, অ্যান্টিবডি সক্রিয় থাকবে, তখন যখন জীবাণু আসা সাহসী পাবে না, জীবাণু ঢুকলে খেয়ে ফেলবে, জীবাণু ঢুকলে খেয়ে ফেলবে। সে মনে করেন আপনি যদি ব্যায়াম করেন, হ্যাঁ, আপনি যদি ঠিক মতন সবকিছু পুষ্টিকর খাদ্য খান, আপনার বডি থাকবে স্ট্রেংথ। আপনার একজন মানুষ 10 জনের মানুষের সমান শক্তি সঞ্চয় করবে। আপনি একজন, আপনার হ্যাঁ কোনো অপরাধী আসলো, চোর আসলো, আপনি সাথে সাথে আপনার মাসেলস পাওয়ার ডেভেলপ থাকবে। ব্যায়াম করলে মাসেলস পাওয়ার হেভি ডেভেলপ থাকে, হ্যাঁ, পাওয়ারফুল থাকে, ডিফেন্সিভ থাকে। ঘুষিতে আপনার সেই মানুষকে, সেই চোরকে, সেই শত্রুকে আপনি কাবু করতে পারবেন। বললাম না, আপনি যদি ব্যায়াম করেন, সবকিছু যদি আপনার অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে, আপনার 10 গুণ আপনার শক্তি বেড়ে যাবে। আর যদি আপনি ব্যায়াম না করেন, ঠিক মতন পুষ্টিকর খাদ্য না খান, তাহলে আপনার দেহে শক্তি আসবে না, মনেও বল আসবে না। তখন আপনার দেখাচ্ছে চোর দেখলে পারে আপনি ভয়ে ভীত হয়ে আপনার দেখাচ্ছে সে তার সাকসেস করে সে সব কিছু আপনাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। আপনি তাকায় তাকায় দেখাচ্ছে না, আর কোনো বিকল্প পথ থাকবে না। এটা যেন আমরা বুঝলেন। ঠিক একইভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, হ্যাঁ, অ্যান্টিবডি গিয়ার আপ থাকলে, সক্রিয় থাকলে, ঠিক একইভাবে জীবাণু যদি আসে, জীবাণু সাথে খেয়ে ফেলে, জীবাণু ধরবে আর খাবে, ধরবে আর মারবে, ধরবে আর মারবে। আপনার এক একটা সেল আপনি 100 গুণ, 200 গুণ, 1000 গুণ আপনার শক্তি অর্জন করবে। তখন আপনার জীবাণু আপনার দেহে সুবিধা করতে পারবে না। আপনার